দিন দিন শীত বেড়ে যাচ্ছে, সামনে আরো বাড়বে। শীতার্ত যার কাপড় নাই কাপড়ের ব্যবস্থা করে দিবেন, কম্বলের ব্যবস্থা করেন, যার যতটুকু সামর্থ্য আছে রবকে খুশি করার জন্য করবেন। আমি সেলুট জানাই আমার সেই সমস্ত সংগঠনদেরকে যারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এরকম শীতার্ত মানুষের পাশে গিয়ে সাধ্য মোতাবেক সহযোগিতার হাত বাড়িয়ে দাঁড়ায়। আল্লাহ তাদের সবাইকে কবুল করুক। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে নিগোয়ারি দামলিটেক সমাজসেবা সংঘের এই শীত বস্ত্র যে এটি আমরা কম্বলের করেছি, তো আজকে আমাদের এখানে নিগোয়ারি দামলিটেক সমাজসেবা সংঘের যিনি সভাপতি আছেন এবং কি সহসভাপতি, এখানে আরও রয়েছেন সদস্যবৃন্দগণ। তো আমরা সবার কাছ থেকে অল্প অল্প করে মূলত আজকের এই উদ্যোগের বিষয়টা তাদের কাছ থেকে একটু আমরা জানতে চেষ্টা করব যে তারা আগামীতে আরও কী করতে চান, এখন বর্তমান তাদের এই অনুভূতিটা আমরা এখন জানতে চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আমরা নিগোয়ারি দামলিটেক সমাজসেবা সংঘের কর্তৃক যে শীতবস্ত্র কম্বল বিতরণ কর্মসূচি আজকে উপস্থিত। আমরা আসলে মূলত শীতটা আসলে একটা আনন্দের বিষয়, আবার কিছু কিছু মানুষের জন্য কষ্টদায়ক। আর যেসব মানুষের জন্য কষ্টদায়ক আমরা তো সবগুলি পারবো না, যে অল্প কিছু সংখ্যক আমরা নিয়ে আসছি আমাদের যে সমাজের তৃণমূল মানুষগুলি আছে কষ্টের মধ্যে, তাদেরকে বিতরণ করার জন্য। আমরা চাই আমাদের এই কষ্টটা মানে আমাদের এই যে কম্বলগুলি বিতরণ করার মাধ্যমে তাদের কিছু কষ্টটা লাঘব হোক। আর মানব সেবাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সেবা। আমরা চাই আমাদের যে সংগঠন হচ্ছে এই সংগঠনের মাধ্যমে মানব সেবাটা করে যেতে, আমাদের সমাজের পাশাপাশি বিভিন্ন সমাজে যারা চায় আমাদের মাধ্যমে সহযোগিতা নিতে, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব তাদের সহযোগিতা করার জন্য। আর বিশেষ করে আমি ধন্যবাদ দিতে চাই তাদেরকে যারা আমাদের এই কম্বল বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, বিশেষ করে টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে। সবাইকে আমি ধন্যবাদ জানাই। আর অক্লান্ত পরিশ্রম করে আমরা এই ভালো একটা কাজ করেছি। আশা করি সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর পরবর্তী যে আরও বিভিন্ন পদক্ষেপ আছে আমরা সেগুলি ভালো কাজের মাধ্যমে যেন এগিয়ে যেতে পারি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগঠনের যে সহসভাপতি আছে আমরা এই মুহূর্তে তার কাছে চলে যাব এবং কি তার মতামত আমরা জানব। বিসমিল্লাহির রহমানির রহিম। নিগোয়ারি দামলিটেক সমাজসেবা সংঘের উদ্যোগে আমরা ছোট পরিসরে একটি কম্বল বস্ত্র বিতরণের আয়োজন করেছি। বেশি কিছু বলবো না। আমরা এই কার্যক্রম যাতে আগামীতেও আরও বড় পরিসরে করতে পারি সেই জন্য আপনারা সকলেই দোয়া করবেন এবং আর্থিকভাবে মানসিকভাবে সাপোর্ট দিবেন, বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে সাপোর্ট দিবেন যাতে আমরা আরও আগামীতে আরও বিভিন্ন ধরনের কাজ করতে পারি। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তো আমরা সংগঠনের আরেকজন সদস্যের কাছ থেকে জানতে চেষ্টা করব যে তাদের আগামীতে আরও কী কী প্ল্যান রয়েছে সংগঠনের কাজের বিষয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। নিগোয়ারি দামলিটেক সমাজসেবা সংঘের উদ্যোগে আজকের যে কম্বল বিতরণের ক্ষুদ্র যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে উপস্থিত আমরা সবাই, আসসালামু আলাইকুম। ছোট পরিসরে আজকে এই কম্বল বিতরণের যে আয়োজন করেছি, গরিব যে হতদরিদ্র আছে তাদের সবার মাধ্যমে আমরা বিতরণ করব ভালোভাবে, যে যারা এটার প্রাপ্য সঠিক তাদেরকে যে দিতে পারি এই রাখবো আমরা। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফিজ। এখন আমরা জানবো আমরা নিগোয়ারি দামলিটেক সমাজসেবা সংঘের উদ্যোগে যে কম্বল বিতরণের আজকে আয়োজন করা হয়েছে, আমাদের পরবর্তীতে আমাদের এই সংগঠনের উদ্যোগে কি কি পরিকল্পনা হাতে নেওয়া যেতে পারে বা নেওয়া হয়েছে এই বিষয়ে অল্প কিছু কথা বলবেন আমাদের সংগঠনের সেক্রেটারি সাহেব। আসসালামু আলাইকুম। আমাদের পরবর্তী উদ্যোগ হলো আমরা রমজান মাসে যারা গরিব আছে তাদেরকে আমরা ইফতারি দেওয়ার পরিকল্পনা নিছি। যারা আমাদের সাথে আছে সবাই শরীক থাকবেন। আর যারা প্রবাসে আছে তারা আমাদেরকে অনেক হেল্প করছে, আর তারা সামনেও আমরা চেষ্টা করব তাদের সাথে কথা বলার জন্য। তারা সবাই যদি আমাদেরকে কিছু আর্থিক সহযোগিতা করে তাহলে আমরা এলাকার যারা দরিদ্র আছে তাদেরকে আমরা ইফতারি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এখনো মানুষ আছে মানুষের জন্য, এখনো মানুষ আছে মানুষের জন্য, আমাদের কর্মতা বলুন।